এখন সব যুক্তিতে যখন হেরে গেল তখন তারা বলল ইউহাররিকু ফিন্নার, ধরো এবং আগুনে জ্বালাও। এই ঘটনা আপনারা জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালালো। যখন আগুনের মধ্যে ফেলা হয়, একটা জিনিস খেয়াল করুন, মনে করেন আমাদের দেশে বাংলাদেশের মতোই একটা দেশ, এই দেশের সব মানুষগুলো এক পক্ষে আর একজন মানুষ আলাদা আর একটা পক্ষ, তাহলে স্বাভাবিক অর্থে যে একা তার তো ভয় লাগবে নাকি? ভয় লাগবে না? এখন সবাই মিলে তাকে যখন আগুনে দিল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আগুনে ফেলার সময় বর্ণনা করেছে একটা হাদিস। আগুনে ফেলার সময় সে কি উচ্চারণ করেছিল এই কথাটি বলেছে, উলকিয়া ইব্রাহিমু ফিন্নার, যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয় তখন ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল একটা কথা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত মানুষ, সমাজের সবগুলো মানুষ এক পক্ষে আর তিনি একা আরেক পক্ষে। সে বলল হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমরা দোয়ার মধ্যে এখনো এটা বলি, কিন্তু এই কথা সর্বপ্রথম উচ্চারণ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেললো, তিনি শুধু একটা কথাই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। অতঃপর আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখার কারণে, অবিচল বিশ্বাস আল্লাহর প্রতি থাকার কারণে আল্লাহ পাক তাকে ওই আগুন থেকে বাঁচিয়েছিল কি না? বাঁচিয়েছিল। একটা কারণ ছিল, তার মনের মধ্যে আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ হতে পারে না, এই বিশ্বাসটা তার মনের মধ্যে ছিল। তার এত আত্মবিশ্বাসটা এমন ছিল যে আল্লাহ যদি চায় তাহলে আগুন আমাকে পোড়াতে পারবে, আল্লাহ না চাইলে আমি আগুনে পুড়ব না। সে কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে যে অনেক লাকড়ি জোগাড় করা হচ্ছে, বড় আকারের আগুন ধরানো হচ্ছে, এইভাবে তার জন্য আয়োজন করতেছে আগুন, তাকে ওর মধ্যে ফেলে দেওয়া হবে, দেখতে পাচ্ছে চোখের সামনে এইগুলো করা হচ্ছে, কিন্তু তারপরেও সে অবিচল বিশ্বাস আল্লাহর উপর রেখেছে। এখন এই ঈমান তার আপনা আপনি, সে এই ঈমান খুঁজে পেয়েছে। তখন পর্যন্ত কিন্তু আল্লাহ পাক তাকে তার পূর্ববর্তী নবীর মাধ্যমে তাকে কিন্তু দাওয়াত পাঠান নাই। আল্লাহ সরাসরি তার মনের মধ্যে, সে মন থেকে আল্লাহকে খুঁজে পেয়েছে। আমি গত জুমায় আপনাদেরকে এই কথা বলেছি, সে চাঁদ সূর্য এবং গাছ মাছ বিভিন্ন রকম জিনিস একটার পর একটা ছাকনা দিয়ে ছাকার মতো সেকে সেকে একটা একটা করে বাদ দিয়ে সর্বশেষে এসে তাওহীদের উপর সে অটল রয়েছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন তাকে আগুন থেকে বাঁচালেন এবং গোটা কওমের জন্য নবী হিসাবে ঘোষণা দিলেন, তখন দাওয়াত দিতে লাগলো, অত্যাচার শুরু হলো, মার শুরু হলো, হিজরত করতে হলো নিজের জন্মস্থান থেকে অনেক দূরে সেই ফিলিস্তিনে গিয়ে তাকে বসবাস শুরু করতে হলো। এর মধ্যে যেতে যেতে রাস্তার মধ্যে এমন একটা বাদশাহ তাদের সাথে দেখা হয়ে গেল। ওই বাদশাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর উপর ওই বাদশার কুদৃষ্টি পড়ল। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, হাদিসে এসেছে পৃথিবীর মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মাজান, তারপরে সবচাইতে সুন্দরী কোনো নারী যদি থাকে পৃথিবীর জমিনে, ওই সুন্দরী নারী ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, প্রথম স্ত্রী। যে এত সুন্দর ছিলেন আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন। তার চেহারার পরেই, তার সৌন্দর্যের পরেই এই সারা আলাইহিস সালামের সৌন্দর্যের কথা হাদিসে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এই আম্মাজান হযরতে সারা আলাইহিস সালামের প্রতি তখনকার সময়ের বাদশার কুদৃষ্টি পড়ল। ওই বাদশাহ তার নির্লজ্জ, তার যৌন চাহিদা পূরণের জন্য চেয়ে বসলো হযরত আম্মাজান সারা আলাইহিস সালাম। এই ঘটনা বিস্তারিত আমি বলবো না, সংক্ষেপ করছি। যখন এই কথা বলল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উপায় না পেয়ে ওই সময় একটা কথা বলেছিল যে, যুবক তোমার এটা কি হয়, তোমার স্ত্রী নাকি? তখন সে একটা কথা বলেছিল, সে আমার বোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেকনিকে মানে দুইবার মিথ্যা কথা বলেছে। মিথ্যা বলতে কি, সে সত্যটাকে ঘুরিয়ে বলেছে। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত, কিন্তু এইটা আসলে কোনো পাপ নয়। একবার হলো ওই যে আপনারা এটা শুনেছেন, মূর্তি ভাঙার সময় সব মূর্তি ভেঙে ফেলছে,
বড়টার কাঁধে কুড়াল বাজায় রাখছে। যখন সবাই এসে জিজ্ঞেস করলো ইব্রাহিম মূর্তি কে ভাঙছে, তখন সে বলছিল যে বড়টাই ভাঙছে। এখন তার কথাটা অ্যাঙ্গেলে ছিল, বড়টাই ভাঙছে। ওই সমাজের মানুষ বুঝতেছিল যে আমাদের বড় মূর্তি যে, সে মনে হয় ভাঙছে, তার কাঁধে কুড়াল আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এটা টেকনিকে বলেছে বড় মানে সেই যার কাছে আল্লাহর তাওহীদ আছে। ওই সমাজে তাওহীদ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল। তার মানে উনি বড়টাই বলতে ওনাকে নিজেকেই বুঝাইছে। উনি সত্যই বলেছে, কিন্তু টেকনিকে বলার কারণে এইটা উনি পরে অনুতপ্ত হয় যে আমি হয়তো মিথ্যা বলেছি। কিন্তু সে কিন্তু জীবন বাঁচানোর খাতিরেই বলেছে। সে যদি বলে যে আমি ভাঙছি, তার কি জীবন বাঁচত ওই সময়? সবাই তো এক পক্ষ। আবার এই যে সারা আলাইহিস সালামের সময় যখন জিজ্ঞেস করে যে এই মহিলা তোমার কে হয়, তখন সে বলেছিল বোন। এখন বোন কোন অর্থে হয়? প্রত্যেক মুসলমান নরনারী, প্রত্যেক মুসলমান ভাই ভাই, আর একজন মুসলিম নারী আর একজন মুসলিম পুরুষের এই ধর্ম এই ক্ষেত্রে মুসলিম হিসাবে ভাই, এই হিসাবে তিনি সারা আলাইহিস সালামকে বোন বলে প্রথমে পরিচয় দিয়েছিলেন। যাই হোক, তারপরেও সেই বাদশাহ মানল না, তাকে নিয়ে গেল। হযরত সারা আলাইহিস সালাম তার কাছে সময় চাইলো, বাদশার কাছে সময় চেয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তার সতীত্বের হেফাজত চাইলেন এবং দোয়া করলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। এই দোয়া করার পর বাদশাহ যখন আম্মাজান সারা আলাইহিস সালামের কাছে আসছে, তখনই বাদশার হাত পা সব প্যারালাইজড হয়ে যায়। আবার যখন চলে যায় আবার ঠিক হয়ে যায়। আবার আম্মাজানের কাছে যখন যায়, আম্মাজানের ঘরে ঢোকার সাথে সাথে তার হাত পা সব কিছু প্যারালাইজড হয়ে যায়। তখন 2-3 বার এরকম ঘটনা ঘটার পর সে বুঝতে পারলো যে না, আসলেই এরা আল্লাহর, যে আল্লাহর ইবাদত করে সে আল্লাহ সত্য। তখনকার সময়ে তারা তো আল্লাহর ইবাদত করতো না, তারা বিভিন্ন রকম দেবদেবীর পূজা করত। এখানে একটা ঘটনা ঘটে যায়। তারপরে বাদশাহরা তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তারা ফিলিস্তিনে গিয়ে বসবাস শুরু করে। আজকের ফিলিস্তিন, এখানে প্রথম স্ত্রীকে নিয়ে বসবাস করে। এবং ওই বাদশাহ পরে, যে বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিয়েছিল, ওই বাদশাহই পরে ঈমান আনে। ঈমান আনার পরে তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে একজন সুন্দরী দাসী হাদিয়া দেয়। ওই হাদিয়া যে যাকে দেওয়া হয়েছিল, সেই সুন্দরী রমণীর নাম ছিল আম্মাজান হাজার আলাইহিস সালাম। তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেন। এটা হলো তার দ্বিতীয় স্ত্রী। এই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে যখন দ্বিতীয় স্ত্রী ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আপনারা জানেন, ইতিহাস বলছি না, আমি সংক্ষেপ করছি। তাকে নিয়ে আসে কাবা শরীফের পাশে রেখে সে আবার ফিলিস্তিনে চলে আসে। তাহলে তার বংশ 2 দিক থেকে বাড়তে শুরু করল। একদিকে কাবা শরীফের পাশে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, পরবর্তীতে ফিলিস্তিনে যখন ফিরে আসে, ফিলিস্তিনে এই প্রথম স্ত্রীর গর্ভে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। ইসহাক আলাইহিস সালামের জন্মের পর তার পেট থেকে, তার বংশ থেকে আসে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। এখান থেকেই শুরু হয় নবীদের একের পর এক ছেলের বাবার পরে ছেলে, বাবার তারপরে ছেলে, তারপর তার ছেলে, এইভাবে চলে আসছে নবী। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত এসে তাদের নবুয়তের দরজা বন্ধ হয়ে যায়। এরপরে ওই বংশে কাবা শরীফের পাশে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে যে সন্তান হয়, ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসতে আমাদের নবীকে আল্লাহ দান করে। এখন ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান যে ইসরাইল, এই পর্যন্ত আলোচনা আসবে। ওই ইসরাইল থেকে তাদের সন্তানগণের নাম হয় বানু ইসরাইল, মানে ইসরাইলের বংশধর। ইসরাইল নামের অর্থ হলো আল্লাহর দাস, একত্ববাদী খোদার দাস বা খোদার গোলাম। ওই সমাজের মানুষগুলো সবাই ইস্তার নামে একটা খোদার ইবাদত করত। তাদের একটা মন্দির ছিল। ইস্তার নামক খোদার ইবাদত যখন করত, তখন ইয়াকুব আলাইহিস সালাম তাদের ওই খোদাকে বিভিন্ন সময় কটাক্ষ করতেন, বিভিন্ন সময় বলতেন যে তোমাদের খোদা মিথ্যা। সাহস নিয়ে বলতেন, তাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ ওই সময় ইয়াকুব আলাইহিস সালামের মামা ছিল ওই এলাকার ফারদান নামক ওই জায়গার হলো গভর্নর, ওই এলাকার শাসক ছিল। ওই শাসক তার মামা, তার নাম ছিল লাবান। তার মেয়ে রাহেলা বা রাহেলকে ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। বিয়ে করার পর
প্রথম স্ত্রীর গর্ভে তার 10টা সন্তান হয়। আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই ছিলেন? 12 জন। 12 জনের মধ্যে প্রথম স্ত্রীর গর্ভে 10টা সন্তান। এই 10 জন হয় বড়। এরপরে দ্বিতীয় স্ত্রী যখন বিয়ে করে লাবানের মেয়ে রাহেলকে, সেখান থেকে 2 জন ছেলে হয়। একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একটা হলো বেন ইয়ামিন। কি নাম বললাম? আজকে ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি? বেন ইয়ামিন নেতানিয়াহু। সূত্র ওই বংশের। এখন এইগুলো তাদের ওল্ড টেস্টামেন্ট, তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে, যদিও ধর্মীয় গ্রন্থগুলো বিকৃত করা হয়েছে, আল্লাহ যা বলছে সেই কথাগুলো পাওয়া যায় না। তারা নিজেদের ইচ্ছা মতো সাজাইছে, কিন্তু কিছু কিছু কথা সেখানে আছে। তার মধ্যে এই যে নাম, এগুলো সব তারা ওখান থেকে পাইছে। এই জন্য তারা নাম রাখে বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের আপন মায়ের গর্ভে যে ভাই ছিল, 2 ভাই, একটা হলো ইউসুফ আর একটা হলো বেনিয়ামিন। ওই নামগুলো তারা কিতাব থেকেই পায়। আমরা যেমন আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে ইসলামিক নাম আমরা ছেলেদের রাখার চেষ্টা করি, আমাদের সন্তান হলে আমরা ইসলামিক নাম রাখি, তারাও তাদের ওই সময়কার তাদের ধর্মীয় গ্রন্থ থেকে তাদের সন্তানদের নাম রাখে। ওখান থেকে বেনিয়ামিন চলে আসছে। আচ্ছা, যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের জন্মের পূর্বের কথা বলতেছি আমি। ইস্তার নামক খোদার ইবাদত যখন সমাজের লোকেরা করত, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী গর্ভবতী যখন হয়, ইউসুফ আলাইহিস সালামের জন্মের সময় চলে আসছে। ডেলিভারি ব্যথা, পেইন শুরু হয়ে যায়। ডেলিভারি পেইন যখন শুরু হয়ে যায়, ওই সমাজের এলাকার যত ধাত্রী আছে সব ধাত্রীগুলো যায় আর গিয়ে গিয়ে বলে যে ইয়াকুবের স্ত্রীর অবস্থা খুব খারাপ, হয়তো সন্তান এবং মা 2 জনই মারা যাবে। এখন সমাজের লোকেরা বলা বলি করতে শুরু করে যে আমাদের ইস্তার খোদাকে অবমাননা করার কারণে, আমাদের ইস্তার খোদাকে না মানার কারণে তার মনে হয় এই শাস্তি। তখন ইয়াকুব আলাইহিস সালাম একটা ঘোষণা দিয়েছিল মন্দিরের সামনে, ইস্তার মন্দিরের সামনে, যদি আমার আল্লাহ এক হয় এবং সত্যি হয়, তাহলে আমার আল্লাহ আমার স্ত্রী আর সন্তানকে হেফাজত করবে। আর যদি তোমাদের খোদা সত্যি হয়, তাহলে আমি তোমাদের খোদার মন্দিরের সামনে দাঁড়িয়ে বলতে চাই, তার যদি শক্তি থাকে সে আমার স্ত্রী অথবা আমার সন্তানের ক্ষতি করে দেখাক। এই কথা যখন বলে, সমাজের লোকরা আরো বেশি আগ্রহ দেখায় এই ব্যাপারে, যে আজকেই পরীক্ষা হয়ে যাবে আসলে ইয়াকুবের খোদা সত্য নাকি আমাদের এই ইস্তার মন্দিরের খোদা সত্য। ওই ইস্তার মন্দিরে একজন জাদুকর ছিল, সে আগুন জ্বালাতো আর মানুষের ভাগ্য বলে দিত যে তোমার সামনে এই ঘটবে সেই ঘটবে। সে আগুন জ্বালালো, জ্বালিয়ে বলল যে ইয়াকুবের স্ত্রী এবং সন্তান 2 জনই মারা যাবে। এই কথা যখন বলল, সমাজের লোকগুলো সব মনোযোগ দিল এই ঘটনার দিকে, যে ইস্তার খোদা বলেছে যে ইয়াকুবের স্ত্রী সন্তান 2টাই মারা যাবে, আর ইয়াকুব আলাইহিস সালাম বলেছে আমার রব যদি সত্য হয় তাহলে আমার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি হবে না। এই ঘটনা সারা সমাজের মাঝে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করে দিল। সমাজের সব লোক ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির দিকে গিয়ে ভিড় জমালো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আর বললেন, আল্লাহ তুমি যদি তোমার তাওহীদকে আজকে মানুষের সামনে দেখায় দাও, তাহলে আমার সন্তান আর স্ত্রীকে তুমি সহি সালামতে রাখো। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দোয়া শেষ হতে না হতেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীর ঘর থেকে সুন্দর একটা ফুটফুটে ছেলে সন্তান নিয়ে ধাত্রী বাহিরে এসে বলল, স্ত্রী সন্তান 2টাই সহি সালামতে আছে, কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এর আগে আরো একটা ঘটনা ছিল, ওই সমাজে বৃষ্টি হচ্ছিল না, আর আগে ফসলের জন্য মানুষ বৃষ্টির উপর নির্ভরশীল ছিল। বৃষ্টি নাই, ওই এলাকায় দুর্ভিক্ষ, কোনো ফসল নাই। এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছিল, কেনান নামক ওই জায়গায় দুর্ভিক্ষ চলছিল, খাবার নাই, মানুষ না খেয়ে মরতেছিল। এখন ইস্তার খোদার ইবাদত যারা করত তারা বলল, ইয়াকুব আমাদের ইস্তার খোদাকে অবমাননা করে, এই জন্য এলাকার উপর ইস্তার খোদা গজব দিয়েছে, বৃষ্টি দেয় না। যদি ইয়াকুব তার সন্তান তার স্ত্রী সব মারা যাবে, আজকে তার স্ত্রী মৃত সন্তান জন্ম দিবে, সাথে সাথে এলাকায় বৃষ্টি হবে। এই কথা যখন বলল, দেখা গেল ইয়াকুব আলাইহিস সালামের
সন্তান ইউসুফ আলাইহিস সালাম সুস্থ এবং স্ত্রী রাহেলা সেও সুস্থ। আর সারা এলাকায় ইউসুফ আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে অনেক বছর বৃষ্টি বন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়া জমিনটাকে ভিজাই দিলেন। সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেল, পশু পাখি পানি পান করতে পারলো, গাছে এবং জমিনে ফসল ফলানোর জন্য জমিনটা উর্বর হয়ে গেল। আর এই বৃষ্টির মধ্যে ওই ইস্তার মন্দিরে আগুন ধরে গেল। সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে, চারদিকে ঝমঝমে বৃষ্টি, ইস্তার মন্দিরে আগুন। আগুন নিভায় কি দিয়া? আগুন কি দিয়ে নিভায় জানেন না আপনারা? পানি দিয়ে আগুন নিভায়। ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, বৃষ্টি শুরু হলো, বৃষ্টির মধ্যে মন্দিরে আগুন ধরল। সব জায়গা ঠান্ডা, শুধু মন্দিরটা গরম। এত বৃষ্টি হচ্ছে, পানি পড়তেছে, কিন্তু আগুন নেভে না। আর ওই জাদুকার ইস্তার মন্দিরের প্রধান পুরোহিত সে যেখানেই চলে আসে তার শরীরে অটোমেটিকলি আগুন ধরে যায়। আগুন ধরে ওই দিন ইউসুফ আলাইহিস সালামের জন্মের সময় ওই জাদুকার মারা যায়। আর হাজার হাজার মানুষ কেনানের অধিবাসী তারা সবাই তাওহীদের উপর চলে আসে, বলে যে ইয়াকুবের খোদাই সত্য খোদা, ইস্তারের কোনো ক্ষমতা নাই। সবাই তাওহীদ গ্রহণ করে। সুবহানাল্লাহ। অনেক মানুষ সেদিন তাওহীদের পিয়ালা পান করে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে জন্মগ্রহণ করার পর একটু বড় হতে লাগলো। ওই সময়ে সবচাইতে নবীদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠানোর প্রধান মাধ্যম ছিল স্বপ্ন। আল্লাহ নবীদেরকে স্বপ্ন দেখাতেন। স্বপ্নের মাধ্যমে তারা যা দেখত পরবর্তীতে সেইটাই ঘটত। আর ওই সময়ের যারা ভালো মানুষ ছিল তারা স্বপ্নের ব্যাখ্যা জানত। স্বপ্নের জন্য ওই সময়টা সেরা ছিল, বিখ্যাত ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন অল্প কয়েক বছর, অনেক হাদিসে অনেক রকম বয়সের বর্ণনা আসছে, যাই হোক কিশোর ছোট মানুষ ছিল, ওই সময় তিনি একটা স্বপ্ন দেখলো। আল্লাহ তাআলা কোরআনে স্বপ্নের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট শিশু বাবাকে ডেকে বলছে, ইয়া আবাতি লিআবিহি ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন, আমি স্বপ্নে দেখলাম 11 জন, 11টা তারা আর একটা চাঁদ আর একটা সূর্য। 11 কাওকাবা একটা চাঁদ, ওয়াশ-শামসা ওয়াল কমারা একটা সূর্য, আর 11টি তারা একসাথে সারিবদ্ধ হয়ে আমি ছোট্ট ইউসুফকে সিজদা করতেছে। কোন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখলেন ছোট্ট শিশু ইউসুফ। এই স্বপ্নের কথা সর্বপ্রথম সে তার বাবাকে গিয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম এই ঘটনা আমার সাথে ঘটলো। আমি একটা সুন্দর একটা মিনারে বসে আছি, আর আমাকে 11টা তারা আকাশ থেকে ছিটিয়ে আসলো, তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো, আর তাদের সামনে একটা সূর্য একটা চাঁদ, এই সবাই মিলে আমাকে সিজদা করলো। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন এই স্বপ্নের কথা বলা হলো, হযরত ইয়াকুব বললেন, বাবা এই স্বপ্নের কথা তুমি আমাকে বলেছো, এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে খবরদার তুমি বলবে না। কারণ তখনকার সময়ে সবাই, বেশিরভাগ মানুষ স্বপ্নের ব্যাখ্যা বুঝত। আর স্বপ্নের ব্যাখ্যা বোঝার জন্য শুধুমাত্র আল্লাহওয়ালারাই না, তখনকার সমাজে বিভিন্ন দেবদেবীর পূজা যারা করত তারাও স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝতো। আল্লাহ তাদেরকে, বনী ইসরাঈলকে এই হিকমত দিয়েছিলেন স্বপ্ন বোঝার জন্য। তাদেরকে নিষেধ করা হলো ইউসুফ আলাইহিস সালামকে, এই স্বপ্নের কথা খবরদার ভাইকে বলো না। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, খবরদার তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলো না। লা তাকসুস রুয়াকা, খবরদার তাদের কাছে প্রকাশ করো না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন, খবরদার স্বপ্নের কথাটা ভাইদের কাছে বলো না। এখন ছোট্ট শিশু হযরত ইউসুফ আলাইহিস সালাম খেলার ছলে
বুঝে না বুঝে এক সময় ভাইদের কাছে এই স্বপ্নটা বলে দেয়, অথবা বিভিন্ন জায়গায় এসেছে এই স্বপ্নের কথা ভাইরা কোনো না কোনোভাবে জানতে পারে। ভাইরা যখন জানতে পারে তখন আবার ইয়াকুব আলাইহিস সালাম ওই ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসত। সব দিক থেকে ভাইরা বুঝতে পারলো যে যেহেতু তাদের এরকম ছিল যে বাবার পরে ছেলে নবী, তারপরে তার ছেলে নবী, এখন তারা আর বুঝতে বাকি থাকলো না তাদের যে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের পরে যে নবুয়তের অধিকারী হবে, নবুয়ত যে পাবে, সে আমরা 10 ভাইয়ের মধ্যে কেউ না, সেটা হবে ইউসুফ। এইটা চিন্তা করে তাদের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর চিন্তা করে যে ভবিষ্যৎ প্রজন্ম সারা পৃথিবীর মানুষ আমাদের ইয়াহুদার বংশ নামে চিনবে না, ইউসুফের বংশ নামে চিনবে। এই জন্য ইউসুফকে জীবিত রাখা যাবে না। এখন ইউসুফের বিরুদ্ধে তারা চড়াও হলো। এই ঘটনা আপনারা শুনেছেন, আল্লাহ পাক বিস্তারিতভাবে কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। আল্লাহ বললেন, যখন আমি হযরত ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা শিখালাম, স্বপ্নের রূপান্তর শিখালাম এবং তাকে আমি আমার নবুয়াতের জন্য, রিসালাতের জন্য মনোনীত করলাম, তখন তার ভাইয়েরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ এটা বলেছেন। সেই সময় ইউসুফ আলাইহিস সালামকেও স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শিতা আল্লাহ দান করেন। এই ঘটনাগুলোর আরও সামনে আসবে। এবার ওই যে 10 ভাই, এখন যে কথা আপনাদেরকে একটু আগেই বললাম, এই যে এই আয়াতে আল্লাহ বলেছেন যে আহাদা আশারা, 11টি তারা আর একটা চাঁদ একটা সূর্য তাকে সিজদা করতেছিল। এই 11টি তারা হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, আর একটা চাঁদ একটা সূর্য হলো ইউসুফ আলাইহিস সালামের মা এবং বাবা। এই হলো মোট হলো 13 জন। এখানে কোরআনে আল্লাহ সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে বলেছে, 4 নম্বর আয়াতে বলেছে আহাদা